হ্যালো, ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, আজকের এরকম একটা দিনে এবং প্রথম দিন, আর তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আর দেখো, গানের মাঝে বসে গেছি, আর আমি সারাদিন ধরে আজকে গান শুনছি, নাটক গান শুনছি। আর আজকের এরকম একটা দিনে দেখো, প্রথমত তোমাদের বলবো আমি যে আজকের তো প্রথম দিন ইংরেজি মাসের, আর যেহেতু প্রথম দিন, তো সেই জন্য আমার মনে হয় যে সমস্ত অভ্যাসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সৃষ্টি করেছে, সেই সমস্ত অভ্যাসগুলোকে আজ থেকে বাদ দিয়ে দেবো, এরকম একটা প্রতিজ্ঞা করা যে সমস্ত অভ্যাস মানুষকে দেখবে, এই ভালোবাসা না অভ্যাস। ভালোবাসা মানে সে তো চাওয়া পাওয়ার বাইরে, যেখানে চাওয়া পাওয়া সেখানে ভালোবাসা নাই। ভালোবাসা মানে যেটা যাকে ভগবান বলে, আর ভগবান মানে একটা বড় বাসা। ভালোবাসা মানে বিশাল বড় বাসা, যে বাসায় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢুকে গিয়েও খালি আছে, এত বড় একটা হৃদয়। তো এইরকম একটা হৃদয়ের নাম ভালোবাসা। তো সেই কারণে আমরা সবাই সেই ভালোবাসা চাই, আর সেই ভালোবাসা পেতে চাই, শুধু না হতে চাই। ভালোবাসা পাওয়ার জিনিস না, হওয়ার জিনিস। যদি পাওয়ার হতো তাহলে দেওয়া নেওয়ার মধ্যে পৌঁছে যেত। তো সেই কারণে আমরা সবাই এই ভালোবাসাটাকে দেওয়া নেওয়ার মধ্যে আসতে চাই। তাই কিছুতেই অঙ্ক আর মেলে না। তো তাই বাবা মায়ের একটা গান শোন, বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা ইলি রে, হারা ইলি। বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা ইলি রে, হারা ইলি। মরিচিকার গাছে কেন দাঁড়াইলি রে, এই মরিচিকার গাছে কেন দাঁড়াইলি রে, হারা ইলি রে, হারা ইলি। বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা। বুঝলে বাবা মায়েরা, আমাদের মুক্ত হওয়ার নেশা আমরা হারিয়ে ফেলেছি, আমরা বদ্ধ হওয়ার নেশায় ফেঁসে গেছি। রবীন্দ্রনাথের একটা ভারী সুন্দর গানের কথা আছে, তোরা পাওয়ার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারই হওয়া লাগলো কেন মরে। তো সেই কারণে বাবা মায়েরা আমরা ভুলে গিয়েছি। তাই বাবা মা, তোমাদেরকে আমি, এবং হাজার হাজার বছর ধরে, আমি শুধু না, দেখো আমি সেই সত্যদ্রষ্টাদের ভালোবাসি, যে সত্যদ্রষ্টারা এরকম একটা সম্প্রদায়, এরকম একটা দলাদলি হিংসা, তার নাম কালী, তার নাম শিব না দুর্গা, কেমন দেখতে, এইসব নিয়ে তারা কোনোদিন ঝগড়া করেনি। তারা সত্যদ্রষ্টা, তাদেরকে আমরা ভালোবাসি, আমিও ভালোবাসি, তাই তাদের কথা তোমাদের বলছি। তাই তারা বলেছে, অসীমের ডাকে ওই ডানা মেলে ভাস, হৃদয় সদা গান গাস।
অসীমের ডাকে তু ডানা মেলে ভাস, হৃদয় জুড়ানো সদা গান গাস, বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা রে হারা। বুঝতে পারছো বাবা মায়েরা, আমরা সবাই আমাদের শুধু বদ্ধ হওয়ার নেশায় মেতে উঠেছি। কি করে নিজেকে জড়াতে পারি, কি করে জড়িয়ে ফেলি, জড়াই 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 জড়াই। তুমি নিজেকে জড়াতে জড়াতে কিরকম একটা জায়গায় হাজির হয়ে গেছে। কিন্তু আর একটা মুক্ত হওয়ার নেশা। মুক্ত হওয়া মানে পালিয়ে যাওয়া না, মুক্ত হওয়া মানে সবার সাথে মেশা। আমরা বদ্ধ হয়ে গেছি বলে তো কারোর সঙ্গে মিশতে পারি না। এটা পাখি, বুঝলে, একটা পাখি, সেই পাখিটা সব গাছ তার আপন ছিল, কি জানি এক আস্তে আস্তে একটা গাছ আপন হলো, সেই গাছটা ছাড়া কিচ্ছুকে চেনে না সে। হঠাৎ সেই গাছেতে আর একটা পাখি এসে বসলো, সেই পাখিটাকে দেখে চমকে উঠল, ভুলে গিয়েছিল তার সব গাছটা তার আপন ছিল। এরকম একটা তার জীবন ভুলে গিয়েছিল সে। সেরকম মুক্ত পাখিকে দেখে তার মনে পড়ে গেল, আরে আমিও তো এরকম ছিলাম। তো তাই বাবা মায়েরা, আজকের দিন বিশেষ দিন, খুব ভালো দিন। তাই জীবনে প্রতিজ্ঞা করো, ভগবান পাওয়া না, ভগবান হওয়া। ভগবান পাওয়ার জিনিস না, হতে হয়। তাই তো আমাদের বাড়ির মেয়েদের লক্ষ্মী, আমরা ছেলেদেরকে নারায়ণ বলেছি। আমাদের মহাপুরুষরা বলেছেন লক্ষ্মী বলেছেন, নারায়ণ বলেছেন। তার মানে কি না, গুণ। মানুষ মানে সেই কোয়ালিটি, গুণ, কোয়ান্টিটি না, সামগ্রী না। সামগ্রী তো আছেই আমাদের, নাই কি না সেই গুণ। তো সেই গুণের কথাই তো তোমাদের বলছি। তাই বাবা মায়েরা, এই দৃষ্টি রবে না তো ওই মায়া তরু পানে, নির্লিপ্ত ডানাখানি উড়বে নির্বিকারে, বিহঙ্গরে মুক্ত হওয়ার নেশা হারা হারা। তো তাই বাবা মায়েরা দেখো, পুজো পাঠ, ভগবান, এই সমস্ত কি ব্যাপারগুলো তো আমরা করি কেন না? দেখবে এই যে উৎসব, এই তুমি আসবে আজকে, তুমি দুদিন আগে থেকে বা সকাল থেকে রাতের বেলা ঘুম নেই, সকালবেলা গিয়ে তাড়াতাড়ি গিয়ে আশ্রমে যাব। তার মানে এই যে তোমার পুজো, তোমার 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 পুজো করা, তোমার ভাবনা করা, তোমাকে নিজেকে একটা ভালো জিনিসকে নিয়ে চর্চা করা। ভালো জিনিস মানে যেটা কামনা বাসনা হিংসা এসবের বাইরে, তোমারটা আমারটা এই সমস্ত জিনিসের বাইরে, এটা তো আছেই। এই সমস্ত জিনিসের বাইরে যেটা করলে আমার মনটা কিছুক্ষণ ওইদিকে যায়, এই সব কিছুর বাইরে, সেটা হচ্ছে পূজা। তাই আমরা দেখবে নারায়ণ পুজো করি, শিব পুজো করি, কেন আমরা বাড়িতে পুজো করি, তার আয়োজন, আমরা আয়োজনের মধ্যে মেতে থাকি। কিসের আয়োজন না, আমরা পুজো করব। এই পূজা মানে সেটাই, অন্তরের সঙ্গে যুক্ত হওয়া যে কর্ম, সেটাই তো পূজা, অন্তরের সঙ্গে যুক্ত হওয়ার যে কর্ম। এই বাবা মায়েরা শোনো, মজা উত্তর। পূজা যেন করিস ওরে সকল কাজে, প্রত্যেকটা কর্মকে পুজো বলে মনে করো। শুধু তো আমার করে গেলে তুমি বলতে পারবে তোমার কোনটা? এত পড়াশোনা, এত টাকা পয়সা, এত নাম, আমি দেবানন্দ বাবা, এসব কিচ্ছু না। তোমরা এত জয় দেবুক, তাই এসব মায়া, এসব কিছু না।
দেখো আমি তোমাকে মাদুলিও দেবো না, সে করবা করবো, তুমি আমায় জয় বলো আর নাই বলো, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসবো কেন জানো? তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া নেই, কোনো ভরংবাজির কিচ্ছু ব্যাপার নেই। আমি কোনো শক্তি পরীক্ষা দিতেও রাজি নই, আর শক্তি পরীক্ষা দেওয়ার জন্য তৈরিও নই, আশাও করি না তুমি করবে আমি করব শক্তি পরীক্ষা। কারণ সব সময় জানবে তিনি হচ্ছেন সেই শক্তিমান, আমরা সবাই তাকে ভালোবাসবো। তার শক্তিকে কেন শুধু ভালোবাসবো, আমরা শক্তিমানকে ভালোবাসবো। আমরা শুধু তার শক্তিকে ভালোবাসি, দেখি তো কার মধ্যে কতটা শক্তি আছে, কেমন? তাই বাবা মায়েরা, তাই তোমাদের আমি সব কথা বলছি কেন? এই কারণে বলছি যে দেখো আমি ভীষণ বিশ্বাসী তুমি ভালো থাকতে পারো, আনন্দে থাকতে পারো। শীর্ণন্তু বিশ্বে অমৃতেস্ব পুত্রা, সমস্ত মহাপুরুষ তারা বলেছেন সদা সর্বদা। হে অর্জুন, অর্জুন প্রশ্ন করেছে প্রভু এই প্রারব্ধ কর্ম, এই যন্ত্রণা কি করে থেকে বেরোবো, এর রাস্তা কি, মুক্তির উপায় কি? বলে ভালো কর্ম করো, সৎকর্ম করো। তাই সৎকর্ম বলেই তিনি বললেন প্রথম কর্ম তোমার আমাকে স্মরণ করো। মানে আমি মানে সেই অসীম অনন্ত, আমি মানে চৈতন্য, আমি মানে সর্বভূতে বাসুদেব, আমি সমস্ত জায়গায় আমি আছি। তাই তুমি আমাকে স্মরণ কেন তুমি আমাকে স্মরণ করবে? তোমার ভাবনাটা যদি ভালো থাকে কর্ম তোমার ভালো হবেই। তাই তোমার ভাবনাটা সেই অসীম অনন্ত সুন্দরকে দিয়ে শুরু করো। তাই প্রত্যেক দিন সবসময় জানবে আমাদের এই যা কিছু করছি আমরা কিচ্ছু আমার নয়, আমার কিচ্ছু নয়, শুধু আমার। তাহলে কি? তাই আমারটা কি খুঁজতে হবে, আর খুঁজবার জন্যই তো মাস্টার। মাস্টার কাকে বলে? যিনি মাথায় হাত বুলিয়ে দিলে রোগ সেরে যায়, তিনি মাস্টার। যিনি ফুঁক মারলে ঠিক হয় না, মাস্টার তো তিনি যিনি আমার ভেতরে সেই ইচ্ছাটা জাগিয়ে তোলেন। কি সেই ইচ্ছা? ওই যে একটু আগে গান গেয়ে তোমাদের বলেছি, মুক্ত হবার নেশা, আমাদের যে নেশা, জেগে যাওয়ার কথা, যেটা আমাদের মধ্যে আছে সেটাকে জাগিয়ে তোলা। তাই তুমি সারা পৃথিবীর বই পড়ো, দুনিয়া পণ্ডিত হও, কিন্তু মাথায় রাখবে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে আছেই, যেটা আমাদের জাগিয়ে তুলতে হয়, সেটা হচ্ছে মনুষ্যত্ব। সেটার জন্য যতই বই পড়ি না কেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভেতরেই আছে। আমি পড়াশোনা করি আর নাই করি, তাই তো মহাপুরুষরা বলেছেন, আমি তোমাদের বলছি জেগে ওঠো। জেগে ওঠা মানে কি? মানে আমার মধ্যে সেই উদারতা আছে, আমার মধ্যে প্রেম আছে, আমার মধ্যে জ্ঞান, আনন্দ। পুরুষকে আমরা ভগবান বলি কেন? এই কারণে বলি যে তারা উদার। ভগবান মানে উদার, ভগবান মানে ভালোবাসা, তারা ভালোবাসাপূর্ণ। তারা সব থেকে বড় কথা, তারা সংযমের চরম। তো তাই বাবা মায়েরা সবটাই পজিটিভ, সবটাই পবিত্র। তাই আমাদের মধ্যে এরকম ইচ্ছা চাই। কি ইচ্ছা? সেই ইচ্ছাটি যে সবটাই যদি আমার না হয়, কোনটা তাহলে আমার? তা আমার সেইটাই চাই। তাই আমার করছি, এটাকে যদি বাদ দিই কি হবে? আমার বাদ দিলে তোমার হবে। তাই আমার মনে হয় এই গলা থেকে বলছি, অন্তর থেকে বলছি, সব আমার। এবার থেকে এই ব্যবহারিক জগৎ পরিবর্তনশীল জগৎ। এই পরিবর্তনশীল জগতে আমার তো বলতেই হবে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। কিন্তু অন্তর্জগৎ থেকে, যেটা অন্তর্জগৎ, যেটা আমার, সেই অন্তর্জগৎ থেকে অন্তত বলার চেষ্টা করো সবটা তোমার, আমার না, সবটাই তোমার। আমার শরীর, আমার ছেলে মেয়ে যা কিছু দেখতে পাচ্ছ সবটা তোমার। এটা ভেতর থেকে চেষ্টা করো। এই একটা ইচ্ছা তোমার মধ্যে নিয়ে এসো। এই ইচ্ছাটা তোমার ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার হতাশা চলে যাবে। প্রথমত যত তুমি ভাবতে পারবে, বলতে পারবে না এটা তোমার, তখন তুমি বুঝতে পারবে শুকনো নেই তোমার, তখন তোমার মধ্যে আসবে না তুমি যে কাজটা তো তুমিই দিয়েছো, তো এই কাজটা আমি পেয়ে ধন্য হলাম। তো নিজেকে একটু করে ধন্য করবার চেষ্টা করো, এইভাবে নিজেকে তৈরি করো। তাই সেই জন্য দেখবে দীক্ষা মানুষ নেয় কেন? দীক্ষা নেওয়া মানে দক্ষতা অর্জন করা, মানে শিক্ষিত হওয়া, নিজেকে তৈরি করা। নিজেকে তৈরি করা মানে কি? নিজেকে তৈরি করা মানে নিজেকে সংযমী করা।
আর সংযমী নই বলে তাই দেখো আমাদের বেশি দিন কারোর সঙ্গে টিকছে না, বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত বেশিক্ষণ কারোর সঙ্গে জমছে না, কারণ ওই একটাই কারণ, অসংযম। তাই সংযম ছাড়া তো বন্ধুত্ব হয় না। তাই বন্ধুত্ব মানেই একবারে নিজের আপন। তাই আপন আমরা রাখতে পারি না, কেন না আপন এই কারণে রাখতে পারি না, আমরা নিজেরা নিজেদেরকে ওই যে বললাম এমন জায়গায় পৌঁছে দিয়েছি, এমন একটা জায়গায় মানসিক লেভেলটাকে এমন জায়গায় তৈরি করেছি যেখানে দাঁড়িয়ে আমরা কিছুতেই নিঃস্বার্থ হতে পারছি না। তো তাই বাবা মায়েরা, তাই বাবা মার ঈশ্বর, ঈশ্বরের রাস্তা, ঈশ্বরের পথ, এই এত মহাপুরুষ তারা সবাই কিন্তু আমাদের বলেছেন যে আমাদের একটু একটু করে নিরাসক্ত হতে হবে। যিনি নিরাসক্ত তিনিই তো আনন্দে থাকেন। তাই নিরাসক্ত মানে কি? নিরাসক্ত মানে সকল কিছুর মধ্যে থাকবো কিন্তু কিছুতে লেগে যাব না। তো তাই একটু আগে গাইছিলাম, পূজা যেন করিস সকল কাজে, তখন সকল কালি ধুয়ে গিয়ে, সকল কালি ধুয়ে গিয়ে পারবি রে তুই চরণ ছুঁতে, পারবি রে তুই চরণ ছুঁতে। পূজা যেন করিস সকল কাজে। তাই বাবা মায়েরা প্রত্যেকটা কর্মকে পূজা মনে করো, ধন্য করো নিজেকে। কেমন? পূজার ঘরে আড়াল করে ধরিস না রে অধরারে, পূজার ঘরে আড়াল করে ধরিস না রে অধরারে, চিত্ত বিনার সুরটাকে তুই, ও তোর চিত্ত বিনার সুরটাকে তুই বেঁধে নেনা নিত্য সুরে, বেঁধে নেনা নিত্য সুরে। পূজা যেন করিস ওরে সকল কাজে, তখন সকল কালি ধুয়ে গিয়ে পারবি রে তুই চরণ ছুঁতে, পারবি রে তুই চরণ ছুঁতে। তো তাই বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে যে তোমাকে ভালো থাকতে হবে, সব সময় আনন্দে থাকতে হবে। আমরা জগতে এসেছি শুধু আনন্দ করতে, তাই আনন্দ ভুল করে সুখটাকে তোমরা আনন্দ ভেবে ফেলেছ। সুখটা কিন্তু আনন্দ না, সুখ আনন্দ আনন্দ। তো তাই বাবা মায়েরা অন্য কি সাধনা মানে কিছু না, সাধনা মানে সাদা দেখেছ শিল্পীরা গান সাধে, কেননা সুর তুই লেগে যা আমার গলায়, আমার জীবনে লাগ। তাই প্রতিনিয়ত, প্রতি চলতে ফিরতে ঘুরতে বসতে শ্বাসে প্রশ্বাসে প্রতিনিয়ত শুধু একটা ইচ্ছাকে তৈরি করো, শুধু আমি তোমায় চাই, আমি তোমাকে চাই। সব তোমার, বিশ্বভুবন আমার শরীর যা কিছু সব তোমার। যতই আমি মুখে বলি না কেন এসব আমার, এসব কিচ্ছু আমার না, সবটা তোমার। এটা ভেতর থেকে বলতে থাকো। আর তাই বেদ, আমাদের ঋষিরা বলেছে কেবল তোমাকে চাই, কই বলল মুক্তি, কই বলল মুক্তি মানে কেবল তোমায় চাই, আমি কিচ্ছু চাই না, শুধু তোমায় চাই। এ ভেতর থেকে ভালোবাসো। আমি তোমাদের বলতে পারি কোনো তাবিজ কবর শেকর বাকর কোনো কারোর কাছে তোমাকে হাত দেখা পা দেখা করতে হবে না। আরে তোমার মধ্যে সেই শক্তি আছে, তোমার মধ্যে সেই দিব্য চেতনা,
দিব্য আনন্দ সব তোমার মধ্যে আছে। এটাই তো মহাত্মারা বলেছে, এটাই তো ঋষিরা বলছেন, আমি তোমাদের বলছি। দেখো, তোমরা বলবে যে দেবানন্দ বাবা আপনার কাছে এত মানুষ যেখানেই যায় ছুটে যায়, এত মানুষ কি আর ভেবেছেন ভগবান ডাকতে যায়? আপনার কাছে গেলে নিশ্চিত একটা কিছু মিরাকেল কিছু ঘটে। আমি এটাকে মিরাকেল কেন বলবো? আরে এটা হাজার হাজার বছর ধরে বলছে যারা মহাত্মা। আমি মহাত্মা কিনা আমি কি করে বলি? ভগবান কৃষ্ণ অর্জুনকে কত কথা বলেছে, তবু অর্জুনকে বোঝাতে পারিনি আমি ভগবান কেমন, তবু তার মধ্যে সংশয়, তবু সে বুঝতে পারিনি। আমি তোমায় যতই বলি ওরে আমি ভগবান রে, আমি মহাপুরুষ রে, আমি ঢাকঢোল পিটিয়ে টিভি চ্যানেল দুনিয়া শুদ্ধ একবারে, আমি বাবু জবে থেকে এখানে বোধহয় 28 বছর, তুমি দেখবে কোনোদিন আমার ঢাকঢোলানি নেই। তোমার প্রাণ চাই তুমি আসো, নাই আসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি না? ভালোবাসা ছাড়া আমার উপায় নাই। কেন উপায় নাই? না, আমি এমন একটা কিছুকে ভালোবাসি, বুঝলে, এমন একটা কিছুকে ভালোবাসি, তো ভালোবাসা তোমাকে ভালোবাসা, জগৎকে ভালোবাসা ছাড়া উপায় নেই। বাজা উত্তম। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা কেমন সূর্য, তাকে তুমি ভালোবাসো আর না বাসো তোমায় সে আলো দেবে। তুমি তাকে পা দেখাও, দেখবে পায়ের তলা তো তার আলো আছে, তার করুণা সব জায়গায়। কারণ তিনিই তো আছেন। যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্ফুরে, চৈতন্যদেব বললেন। কবির দাস বললেন যে তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। এর বাইরে কিছু নাই তো। আমরা এর বাইরে গিয়ে দলাদলি, হিংসা, নানান রকম এই সাম্প্রদায়িক নিয়ে ঝগড়াঝাটি করি, কিন্তু আদৌ কিন্তু ধর্ম টর্ম এসব না। যখন এই সৌর জগৎ ছিল না তখনও সেটা ছিল। আমরা সত্য সন্ধানী, আমরা বেদের জগতের মানুষ, আমরা সত্যকে জানতে চাই। জানি না তার নাম কি, কি নাম তার আমরা কিচ্ছু জানি না। তাই তো তোমাদের গান শোনাচ্ছি। ভালোবাসা, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। হৃদয়েরই গান উদাসী ত্যাগী প্রেম, হৃদয়েরই গান উদাসী ত্যাগী প্রেম। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা সে তো ভগবান।
চরণতা বিশ্ব জোড়া হাসিতা হৃদয়ে ভরা। কেমন? চরণ তার বিশ্ব জোড়া। আরে ফুল তুলে ভগবানের চরণে দিবি কি রে খাপা? এই ফুলটাও তো সেই চরণই। আমি তুমি সব চরণে ভরা। চরণ মানে শুধুই দুটো পা না। চরণ মানে অহংকার শূন্য। অহংকার মানে আমি অমুক, আমি তাই, এসব শূন্য একটা কিছু, এসব শূন্য একটা কিছু, ভাষাহীন এ সমস্ত কিছু। এটা কিছু, সেই কিছুটাকে আমরা সবাই ভালোবাসি, তাই তার নাম তুমি। তাই তো তোমাদের বললাম আমরা তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আগে তোমায় ভালোবাসতে চাই। আগে তোমায় ভালোবাসিনি বলে স্বামী, ছেলে, মেয়ে কাউকেই ভালোবাসতে পারিনি। তাই আগে তোমায় ভালোবাসবো। তাহলে নিশ্চিত, আমি একটু আগে বলেছি, তুমি আমাকে যে আসো আর না আসো, গালি পারো, যাই কর, আমি তোমায় ভালোবাসতে বাধ্য। কেন? আমি এমন একটা কিছুকে ভালোবাসি যে আমি ভালো তোমায় বাঁচতে বাধ্য। তো তাই তুমিও এরকম বাধ্যর সঙ্গে মিলে যাও, এরকম একটা আদর্শের সঙ্গে যুক্ত হও, তোমার জীবনকে প্রতিজ্ঞা করো আমি এমন একটা আদর্শের সঙ্গে জীবনকে গাড়বো যাতে আমি অন্তত পক্ষে আমার কাছের জন, সামনের জন, তাকে অন্তত পক্ষে সম্মান করব। সেখান থেকে শুরু করব। আজকের দিন বড় দেখো, তোমরা ভিড় করে এসেছো, আসো, ভালোবাসো। তবে হ্যাঁ, যারা সাধু তার কাছে গেলে তো ভালো তো হয়, মানুষের তো ভালো হয়। যারা মহাত্মা তার কাছে গেলে ভালো হবে না? তুমি বলবে যা বাবা আমার কাছে এত আসি, আমার এটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, হ্যাক ঢ্যাক কুলো। দেখো, সেসব নিয়ে লোকের কাছে বড়াই করার জিনিস না। তুমি আমার কাছে এসে চাকরি হলো কি, তার ছেলে বা রোগ সারলে, এটা নিয়ে লোক জানিয়ে একটা ভিড় বাড়িয়ে, বাবু এসব করে তোমাকে সাধু আমায় বলতে হবে না, বুঝলে? আমি লোকের রোগ সারিয়ে আমি সাধু সাজতে চাই। ভক্ত তাকে বলে না। ভক্ত যিনি উদার, যে সব সময় পুজো ধূপ ধুনো নিয়ে থাকে, তিনি ভক্ত তা না। যিনি উদার মানুষ সেই তো ভক্ত। যিনি সংযমী, যিনি সম্মান করতে পারে, যিনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, নিজেকে ধরে রাখতে পারে। তো তাই বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দে থাকো। আর এই যে গাইছিলাম, চরণতা বিশ্ব জোড়া হাসিতা হৃদয় ভরা। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা, তাই বাবা মায়েরা তাকে ভালোবাসো, শপথ নাও। আমি তোমায় শুধু ভালোবাসতে চাই, আমি তোমাকেই ভালোবাসতে চাই, আর মৃত্যুর দিন পর্যন্ত তোমায় ভালোবাসতে চাই। আমি তোমায় ভালোবাসতে চাই, এটা ভেতর থেকে বলো। এটা একটা ইচ্ছা তৈরি করো, আমি তোমায় ভালোবাসতে চাই। এই ইচ্ছাটা তোমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ। এটা তোমার জীবনের, এটাই তোমার একমাত্র জানবে। কারণ তুমি যদি ইচ্ছাটা যদি পেয়ে যাও, আমি যদি তাকে পেয়ে যাও তো খুব আনন্দের, পেয়ে তো যেতেই পারো। আর যদি না পেয়ে যাও তাহলে নিশ্চিত আফসোস থাকবে। কিন্তু আমার ইচ্ছাটা যেন থাকে, ইচ্ছা থাকলে নিশ্চিত আমি পাবো। যেন ইচ্ছাটা আমার চলে না যায়। ইচ্ছা চলে গেল আমার সব চলে গেল। তো তাই বাবা মায়েরা, তাই ইচ্ছাটা আমাদের জীবনের, এটাই আমাদের মৃত্যুর দিন পর্যন্ত ইচ্ছা চাই যে আমি তোমায় চাই, আমি শুধু তোমায় চাই। তাই এর আমাকে ইচ্ছা নিয়ে এগিয়ে চলো। আর আগামী দিন খুব আনন্দে কাটাও। তুফান আছে, আমি যদি বলি যে দেখো এখানে জঙ্গলে বাঘ আছে, বিশাল ভয়, তাহলে তুমি ভয় পাবে। তো বাঘ আছে বললে হবে না, তোমাকে এগোতে হবে, চলতে হবে। তাই বাবা মায়েরা মাথায় রেখো, জীবন খুব সুন্দর, জীবন বড় সুন্দর, এটা তোমায় বলতে পারি। শুধু আমরা নিজেরা সেটাকে
বুঝতে না পারার জন্যে কিরম একটা কিরম একটা করে ফেলেছি। তো তাই বাবা মায়েরা, এই দুনিয়া বড় সুন্দর, তাই তো দুই নিয়ে দুনিয়া। তো তাই বাবা মায়েরা আমাদের ভালো থাকতে হবে আর প্রার্থনা রাখতে হবে, প্রভু আমি তোমাকে তো চাই, যদি একটুখানির জন্য আমার এই চাই, এই ইচ্ছা যদি একটুখানি কমতি পড়ে, যদি আমি একটু ভুলে যাই যে আমি তোমার চাওয়ার ইচ্ছাটা যদি একটু সরে থাকি, তাহলে তুমি যেন আমাকে ছেড়ো না, তুমি আমাকে ধরে রেখো, প্রতিনিয়ত আমায় ধরে রেখো। ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, বৃদ্ধ মানুষ, সবাইকেই বলবো এই চাই কাকে জানো? সেই আদর্শকে চাই, সেই রকম একটা তথ্যকে চাই যে চাটার পেছনে, যেটার পেছনে উদারতা আছে, যেটার পেছনে সবাই সবাইকে সম্মান করার ব্যাপার আছে, যেটার পেছনে এই যে বললাম এই পাশের জনকে আমি যদি সম্মান না করতে পারি, আমি তাহলে করব কি? আমি দু হাত পা মা কালী কিংবা শিব ঠাকুরের সঙ্গে মিল করতে পারলাম না, আমি 4 হাত পা 10 হাত পা ঠাকুরের সঙ্গে কি করে মিল করব? কেমন? তো তাই বাবা মায়েরা, 2 হাত পা মানে আমরা যারা বসে আছি, আমরা সবাই মূর্তি। এখানে আমরা শুধু ঠাকুর দেবতার মূর্তিটাকে মূর্তি বলি না, আমরা সবাই সেই মূর্তি। তাই তো আমরা বলেছি নারায়ণ লক্ষ্মী। তো তাই বাবা মায়েরা আমাদের মধ্যে সেই গুণকে জাগিয়ে তোলাই তপস্যা, জাগিয়ে তোলাই সাধনা। তার জন্যই তো মানুষ দীক্ষা নেয়, তার জন্যই মানুষ চলে ফিরে ঘুরে বেরিয়ে নিজের মনটাকে, নিজের ইচ্ছাটাকে সঠিক পথে রাখবার জন্যে, যেন আমি তোমায় চাই এরকম একটা ভালো একটা ব্যাপারে নিজেকে ধরে রাখবার জন্যে। তাই মানুষ নাম জপ করে, সাধু মহাত্মাদের কাছে যায়। তাই বাবা মায়েরা এটা তোমায় বলতে পারি, সৎসঙ্গ করবে। জীবনে সৎসঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ, জানো। আমরা তাই বলি ছেলে মেয়েগুলো যেন ভালো সঙ্গটা করে। তাই বাবা মায়েরা সঙ্গটা ভালো করো, আর ভালো থাকতে পারবে নিশ্চিত। আমি তোমাদের বলি, দেখো 28 বছর হয়ে গেল এই আশ্রমের উৎসব। তার আগেও আমি বর্ধমান শহরে অনেক বছর আসছি। প্রথম আশ্রমে আমার 34 বছর হলো। তার আগে আমি এদিকে থাকতাম না, অন্য জায়গায় ভারতবর্ষের অন্য প্রান্তে আমি ঘুরতাম। ছোটবেলায় ঘর থেকে বেরিয়েছি, কিন্তু এটা কিন্তু ঘটনা। ঘর থেকে বেরিয়েছি মানে কোথায় না, ঘর থেকে বেরিয়ে ছোট ঘর থেকে বেরিয়ে বড় ঘরে এসে পৌঁছেছি। আর সেই বড় ঘরে এসে কিন্তু আমি একদম সবটাকেই কিন্তু আমার ভালো লাগছে, কারণ আমি এমন একটা আদর্শে বিশ্বাসী যে আদর্শ তাকে চেরায়। কাকে না, যেটা দিয়ে গড়া সবটাই। মাছ জলে থাকে জানবে, তার পিপাসা মেটে না, তবু সে জল খুঁজে বেড়ায়। জলেই তার জন্ম, জলেই সে হয়েছে, জলেই মরে যাবে। আমরা সেই পরম সত্যের মধ্যে আছি, সেই পরমাত্মা, সেই পরম চৈতন্য, তার মধ্যে আমরা আছি। আমরা ছিলাম, থাকবো, আমরা সেখানেই আছি, সেখানেই যাব, তবু তাকে খুঁজে বেড়াই। এটাই আমাদের অজ্ঞানতা। তাই এই অজ্ঞানতার বাইরে আমরা যাব। তাই কঠিন না, আমাদের শুধু একটু সহজ হতে হবে। আমরা নিজেরা নিজেদেরকে অনেক কঠিন করে ফেলেছি। তাই বাবা মায়েরা ভালো থাকো, খুব প্রার্থনা করো, আমি তোমায় চাই, কারণ সবটাই তোমার। ভালো থাকো। হরিওম, হরিওম। ঠিক আছে, আবার গান গাবি? না, আচ্ছা একটা গান গাই, দাঁড়া। সেই গানটা, তাই তো? বুঝতেই পারছিস এই সারাদিন ধরে এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্বল, কৃতজ্ঞতার এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে। এই মাটিতে জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। বল, এই মাটিতে, এই তালি দিতে হবে।
এই মাটিতেই কথা শেখা, এই মাটিতেই গান গাওয়া, এই মাটিতেই সুরের খেলা, এই মাটিতেই গান গাওয়া, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে শঙ্খ বাজে, এই মাটিতে আধার নামে,